নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে রান্না করব দেশি মুরগির মাংস। প্রথমে আমি মুরগিটা ভালো করে পরিষ্কার করে কেটে নেব। আমি কি করে মাংস কেটে পরিষ্কার করে রান্না করি সেই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি মুরগি কেটে নিয়ে ফিরে আসব। এখন আমি মশলা বেটে নেব। এইখানে আছে আদা, জিরা, ধনে আর গোলমরিচ। আগে এইগুলো বেটে নেব। তারপরে দিলাম শুকনো লঙ্কা, গোলমরিচ একই সাথে বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেল, এখন রসুনগুলো বেটে নেব। সব মশলাগুলো বাটা হয়ে গেল, এখন আমি চলে যাব মাংসর কাছে। মাংসর ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, দিলাম হলুদের গুঁড়ো, সব বেটে রাখা মশলাগুলো, তারপরে দিলাম স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিলাম সর্ষের তেল। মাংসর টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। মাংসর ভিতরে সব মশলা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে চটকে মেখে নেব। মাংস মেখে নিয়েছি, এখন মাটির চুলা জ্বালিয়ে বসিয়ে দিলাম কড়াই। কড়াই ভালো মতন গরম হয়ে গেল, দিয়ে দিলাম তেল। তেল ভালো মতন গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জিরা। এই তেলের ভিতরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখন এই পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একটু সময় ভাজার পরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এখন এই আলু আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আলু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব মেখে রাখা মাংস। এখন ভালো করে মিশিয়ে নেব। এখন মাংস নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার মাংস রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। মাংস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা। কিছু সময় পর ঢাকনাটা তুলে নিই। এখন আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। কিছু সময় মাংস কষানোর পরে দিয়ে দিলাম গোটা রসুন। আবারও দিয়ে দিলাম ঢাকা। কিছু সময় পর ঢাকনাটা আবারও তুলে নিলাম। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে লোকাল মাংস রান্না করলে মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় ভালোভাবে, আর লোকাল মাংস একটু শক্ত থাকে, নরমও হয়ে যায়। লোকাল মাংস একটু সময় নিয়ে রান্না করবেন। কষানোটা একটু বেশিক্ষণ বসেই কষাতে হবে। কষাতে যতক্ষণ মাংস দিয়ে তেল না বেরাবে তত সময় কষাতে হবে।
কষাতে কষাতে মাংসের তেল ছেড়ে দিয়েছে। এখন আমার মাংস কষানো পুরো হয়ে গেল। এখন দিয়ে দেব মাংসের ভিতরে জল। মাংস মাখানো বাটি ধোয়া জল আমি দিয়ে দিয়েছি মাংসর ভিতরে। এখন এইভাবে সব কিছু মিশিয়ে দিলাম। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সময় বের করে আমার ভিডিও দেখার জন্য। এইভাবে আপনারা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আপনারা যদি সবসময় আমার পাশে থাকেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। এইভাবে কাঠের জাল দিয়ে মাংস রান্না করলে খেতে দারুণ লাগে। যাদের বাড়িতে মাটির চুলা আছে অবশ্যই এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। মাংস ফুটতে থাকুক, আমি তার ভিতরে কিছু গরম মশলা বেটে নেব। এইখানে নিয়ে নিলাম লং, দারচিনি, এলাচ। এখন বেটে নেব। আর একটু নেব জয়ফল। জয়ফলটা আমি ঘষে দেব, ঘষে দিয়ে বেটে নেব। মশলা বাটা আমার হয়ে গেল। ফিরে আসলাম মাংসর রান্নার কাছে। আমার মাংস রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমার মাংস রান্না করা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। মাংস আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আমি এখন ঢেলে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে।